বিপ্লব পরবর্তী বাংলাদেশে যখন স্বচ্ছতা আর জবাবদিহিতার স্লোগান চারদিকে, ঠিক তখনই ছাত্র রাজনীতির অন্দরমহল থেকে বেরিয়ে এলো এক বিস্ফোরক তথ্য। এটি কেবল 1 কোটি টাকার হিসাব নয়, বরং আদর্শ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার অলিন্দে রাষ্ট্রীয় অর্থের এক রহস্যময় যাত্রা। 23 এপ্রিল 2026, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বরাবরের মতোই মুখর, কিন্তু বাতাসের ভার সেদিন ছিল খানিকটা অন্যরকম। সংবাদ সম্মেলনে এক ঝাঁক গণমাধ্যম কর্মীর মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। মাইক্রোফোনের অকুতোভয় সৈনিকের মতো বজ্র কণ্ঠে তিনি বলেন, আমাদের অগোচরে 1 কোটি টাকা লেনদেন হয়েছে। তখন উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থমকে গেল। তিনি অভিযোগ করলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ ও তার ঘনিষ্ঠ কয়েকজন মিলে গণভোটের প্রচারণার নামে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। দর্শক, সিনথিয়ার বর্ণনায় উঠে আসে এক থ্রিলার সিনেমার মতো দৃশ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচারের অর্থায়ন কিভাবে হবে এমন প্রশ্নে তখন বলা হয়, ব্যক্তিগত খরচে কর্মসূচি সম্পন্ন হবে, কিন্তু পরবর্তী সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে সেটা তাদের কাছে গোপন রাখা হয়েছে। ঘটনার মোড় ঘুরে যখন জানা যায় এই টাকার উৎস কোনো ব্যক্তিগত দান নয়, বরং খোদ বাংলাদেশ ব্যাংক। রিফাত রশিদও স্বীকার করেছেন যে তারা এই অর্থ কেন্দ্রীয় ব্যাংক থেকে পেয়েছেন। কিন্তু এখানেই বড় প্রশ্ন, রাষ্ট্রীয় কোষাগার থেকে কি একটি ছাত্র সংগঠনের পকেটে কিভাবে কোটি টাকা গেল? দর্শক, এর নেপথ্যে ছিল গণভোটের হা ক্যাম্পেইন। এই সূত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমঝোতা হয় যে গণভোটের হা ক্যাম্পেইনের জন্য তারা জনমত গঠন করবে। প্রাথমিক পরিকল্পনা ছিল কয়েক কোটি টাকার, তবে সময়ের স্বল্পতায় 1 কোটি টাকা ছাড় হয়। অভিযোগটা সামনে আসতেই এই প্রশ্নটা বিষ মাখানো তীরের মতো আক্রমণ করে রিফাতের বুকে। এরপর সামাজিক মাধ্যমে একের পর এক প্রশ্ন তোলা শুরু করেন নেটিজেনরা। পরিস্থিতির টালমাটাল হতে মুখ খোলেন রিফাত রশিদ। তার জবাবে বেরিয়ে আসে সেট ফাউন্ডেশনের নাম। কোনো নিবন্ধন নেই, নেই কোনো ইতিহাস, অথচ এক রাতেই জন্ম নেওয়া এই ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা পড়ে রাষ্ট্রীয় অর্থের বিশাল এক অংশ। দর্শক, রিফাত রশিদের সঙ্গে গভর্নর আহসান এইচ মনসুরকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কোন জাদু বলে 1 সপ্তাহের লিফলেট বিলানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক এই টাকা ছাড় করলো? এটি কি স্রেফ প্রচারণা ছিল, নাকি পর্দার আড়ালের কোন রাজনৈতিক লেনদেন? এই লেনদেন নিয়ে আলোচনার মধ্যে সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি তোলা হচ্ছে।